বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে কনকনে শৈত্যপ্রবাহ তীব্র আকার নিয়েছে। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। দেশের 10 জেলা রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 6 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7.0 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। এখন যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা আরও 11 তারিখ পর্যন্ত বিরাজ করতে পারে, অর্থাৎ কুয়াশা হয়তো আগামী 2 দিন একটু কমতে পারে, তবে আবার 2 দিন পরে আবার বেড়ে গিয়ে সেটা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ জানুয়ারি মাস জুড়ে মোটামুটি একই রকম থাকতে পারে, তবে সেক্ষেত্রে 12 জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এই বৃদ্ধির পর আবার জানুয়ারি মাসের শেষে গিয়ে আবার তাপমাত্রা কমে যেতে পারে। অর্থাৎ ওভারঅল যদি বলি, আমরা জানি যে জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস, সেই হিসাবে জানুয়ারি মাস জুড়েই মোটামুটি কুয়াশা এবং এই যে শৈত্যপ্রবাহ এটা অব্যাহত থাকতে পারে। আজকে যেমন মৃদু থেকে মাঝারি পর্যন্ত শৈত্যপ্রবাহ আছে, এটা পরবর্তীতে হয়তো শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুর অঞ্চল। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন অন্তত 16 জন। তাদের মধ্যে 9 জন শিশু রয়েছে। কনকনে ঠান্ডার কারণে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 4 শতাধিক শিশু ও 2 শতাধিক বয়স্ক রোগী ভর্তি রয়েছেন। একই চিত্র রংপুর বিভাগের 5 জেলার সরকারি হাসপাতালগুলোতেও। পাশাপাশি কর্মজীবী মানুষও চরম দুর্ভোগে পড়েছেন। দিনমজুর ও কৃষকেরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নদীর পাড়ের মানুষ, প্রচন্ড শীত, কয়দিন বাইরে বাড়ার হয় না। আমরা কাজকর্ম করি, আমরা গাড়ি লোড দিতেছি, এই যে আধা ঘন্টা লোড দেয়, 2 ঘন্টা আগুন পোয়ার লাগে। আমগো তো শীতের কাপড় চুপ লাগে, ঠান্ডা রাত্রে ঘুমাইতে পারি না। আমরা খুব ঠান্ডা, গরু খাবার দিবে গিয়ে হাট টট্টু নিয়ে গিয়ে যায়, আবার সবার শোক নষ্ট হয়ে যাবে না শীত হতে। খুবই শীত, মানে সেরকম বলা যায় না, প্রখর ঠান্ডা। এখন আর কি করি, এখন তো ওই না করে তো কৃষিকাজ না করলে তো চলবে না। এর মধ্য দিয়ে কাজ করতে হবে, জীবনযাপন করতে হবে, ছেলে মেয়ে বাঁচাইতে হবে।